ভোট পর্ব ঘিরে জমজমাট হুগলি লোকসভা কেন্দ্র। আগামী 20শে মে এই কেন্দ্রে নির্বাচন, আর তাই তীব্র দাবদাহকে মাথায় নিয়েই জোর কদমে ভোট প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। একে অপরকে ধারালো ভাষায় আক্রমণও করছেন তারা। তবে একটি বিষয় সবাই একমত, এই কেন্দ্রটি এবার তাদের দখলে যাচ্ছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, আর উল্টো দিকে তৃণমূল প্রার্থী করেছে দিদি নম্বর 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর এই দুই হেভিওয়েট প্রার্থীকে টক্কর দিতে এই কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হয়েছেন মনোদীপ ঘোষ। আসন্ন নির্বাচনে মানুষের সমর্থন কোন দিকে, কাকে চাইছেন হুগলির মানুষ, এই বিষয়ে খোঁজ নিতে মানুষের দুয়ারে ওঙ্কার বাংলা। হুগলি থেকে এই বিষয়ে সবিস্তারে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুনন্দা দত্ত। বিজেপির দিকেই আছে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। কি বুঝছেন এবার কি হতে পারে? বিজেপি জিততে পারে মনে হচ্ছে আমার যা। তো যেহেতু কেন্দ্রীয় এটা সেন্ট্রালের একটা ইলেকশন, সেই হিসেবে ভারতবর্ষের সবকিছুর সঙ্গে একটা বিদেশি শক্তিগুলোর সঙ্গে জড়িত, সেই হিসেবেই বলতে চাইছি সেন্ট্রালে এককভাবে কোনো একটা দল আসুক, কিন্তু এককভাবে না এলে উল্টে আরো খারাপের দিকেই যাবে আমার ধারণা যেটা। দুটো তো রবীন্দ্রের দুটোই ইয়ে, মানে সবাই যেটা পাবলিক বলছে গত 3 বছর দেখা যায়নি লকেট ব্যানার্জিকে, সব আলোচনা করছে, তবে বলা যাচ্ছে না কে। এটা জনগণ বুঝবে, জনগণ যাকে মনে করবেন আনবেন ভালোবাসবেন তাকেই দেবেন। কি মনে হচ্ছে কি হতে পারে এই লোকসভায়? হুগলি লোকসভা তো ফাইট হবে, এই বলতে পারি। আগের বার যেটা ক্যান্ডিডেট আছে বিজেপি, এবারে আবার অভিনেত্রী সেই জায়গায় এসেছে। কি হবে সেটা তো বলে না। কি বুঝছেন? বুঝছি কিছুই না। এখন মানুষের যেদিকে যাবে, মহিলাদের ভোটটা যেদিকে চলে যাবে সেই জিতবে। এদিকে শাসক দল বলছে যে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায় বিগত 5 বছর। কি বুঝছি কি হবে এবারে? লকেটকে দেখা যায়নি। লকেট এখানে অফিসেই একটা আছে, সেখানেই আসে। ও তো আর ঘোরাঘুরি করে না তেমন।